জানা গেল নবম পে স্কেলের চূড়ান্ত তারিখ 1:8 অনুপাত 9 থাকছে 1:4 অনুপাতে নবম জাতীয় বেতনের স্কেল। একই সঙ্গে অবসরকালীন চাকরিজীবীদের জন্য 100% পেনশন সুবিধা মঞ্জুর ঘোষণা করা হলো। প্রধান উপদেষ্টার বক্তব্য। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা এ বিষয়ে ইতিবাচক তথ্য দিয়েছেন। বিস্তারিত আলোচনা করার শুরুতে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। যদিও গতকাল সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে আবারও সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। 1:8 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত পরিবর্তন করে 1:4 অনুপাতে কার্যকর হতে যাচ্ছে নবম পে স্কেল। ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টার সঙ্গে অভ্যন্তরীণভাবে বৈঠক করেছেন। গতকাল সন্ধ্যায় যখন বৈঠক শেষ হয়, ঠিক তার পরবর্তী মুহূর্তে প্রধান উপদেষ্টা 1:4 অনুপাতে বেতন বৃদ্ধির একটি বৈঠক করেন। এই বৈঠকটি অভ্যন্তরীণভাবে করা হয়। এছাড়াও কোন গ্রেডের জন্য কত বেতন রাখলে কর্মচারীদের অর্থনৈতিক শক্তি বজায় থাকবে সেই বিষয়গুলি নিয়েও চুলচেরা বিশ্লেষণ করেন গুরুত্বপূর্ণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রধান উপদেষ্টা অভ্যন্তরীণ বৈঠকে বলেন, আমরা 1:8 অনুপাতে নবম পে স্কেল কার্যকর করলে কর্মচারীদের অর্থনৈতিক সমস্যা থেকেই যাবে। তাই এত বড় ভুল সিদ্ধান্ত নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমরা চাই সরকারি চাকরিজীবীরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হোক। তাদের সকল ধরনের আর্থিক সমস্যা দূর করে বেতন বৃদ্ধি করাই হবে আমাদের মূল লক্ষ্য। আমরা ইতিমধ্যে যে সিদ্ধান্তটি নিয়েছি সেই সিদ্ধান্তটি থেকে সরে আসা প্রয়োজন। একই সঙ্গে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের বেতন 21,000 টাকা বৃদ্ধি করা হলেও আমরা সেটাকে 25,000 টাকা পর্যন্ত বৃদ্ধির গেজেট প্রকাশ করব। এতে করে কর্মচারীদের আর্থিক শক্তি বহুগুণে বৃদ্ধি পাবে এবং তারা সমাজের কাছে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অবসরকালীন ভাতা কত টাকা বৃদ্ধি করা হবে এই বিষয়ে নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। 45% অবসরকালীন ভাতা পরিবর্তন করে সরাসরি 100% অবসরকালীন ভাতা বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল যখন সচিবদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয় তখন নবম পে স্কেল বিষয়টি উঠে আসলেও অবসরকালীন চাকরিজীবীদের বিষয়টি তেমন গুরুত্ব সহকারে দেখা হয়নি। তাই অন্তর্বর্তীকালীন সরকার নিজেই কমিশনের সঙ্গে আলোচনার মাধ্যমে শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়টি খসড়ায় উল্লেখ করতে বলেন। ইতিমধ্যে যে খসড়া তৈরি করা হয়েছে সেখানে বিভিন্ন সংস্কারের জন্য পে কমিশনকে তাগিদ দেওয়া হয়। এছাড়াও পূর্বের বন্ধ করে দেওয়া সিলেকশন গ্রেড ও টাইম স্কেল নতুনভাবে পুনরুদ্ধারের লক্ষ্যে পে কমিশন যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে নিশ্চয়তা দিয়েছে। পে কমিশন বলেন, আমরা সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের সিদ্ধান্ত নিয়েছি। যে কোনো সময় একটি গেজেট প্রকাশ করে সরকারি চাকরিজীবীদের আর্থিক শক্তি ফিরিয়ে আনা হবে। বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করাই হবে আমাদের মূল লক্ষ্য। পে কমিশনকে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে পে কমিশন যাতে ঠিক একই পদ্ধতি অনুসরণ করে সকল দায়িত্ব পালন করেন সেই বিষয়ে প্রধান উপদেষ্টা কড়া নির্দেশ দিয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করতে আমাদের আরও বেশ কিছু পদক্ষেপ নেওয়া প্রয়োজন। যেহেতু সরকারি চাকরিজীবীদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সহ এখনো বিভিন্ন বিষয় বাকি রয়েছে। আমরা শুধুমাত্র গেজেট সংখ্যা পরিবর্তন ও বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে কাজ করছি, কিন্তু এই কয়েকটি ভাতা সংযোজন না করা হলে বেতন বৃদ্ধিতে সমস্যা তৈরি হতে পারে। তাই সকল কিছু দিক বিবেচনা করে এই ভাতাগুলো সংশোধন করার জন্য পে কমিশনকে আহ্বান করা হয়েছে। তো বন্ধুরা, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রধান উপদেষ্টা বলেন, যদি 1:8 অনুপাত বাতিল করে 1:4 অনুপাতে বেতন বৃদ্ধি করা হয় তাহলে কর্মচারীরা দীর্ঘদিনের সকল ধরনের সমস্যা থেকে দ্রুত রেহাই পাবেন। ইতিমধ্যে সচিবরা এই বিষয়টি ইতিবাচক হিসেবে ইঙ্গিত দিয়েছেন। তাদের ভাষ্য মতে যদি 1:4 অনুপাতে বেতন বৃদ্ধি করা হয় তাহলে সকল দিক থেকে কর্মচারীরা দ্রুত উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবেন। কর্মচারীরা বর্তমান সময় কোনো অনুপাত আকারে বেতন পায় না। এতে করে তাদের ভিতরে অসন্তোষ জমাট বেঁধেছে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের অর্থনৈতিক অবস্থা বর্তমান সময় খুবই বেহাল দশা। তাদের অর্থনৈতিক অবস্থাগুলো বৃদ্ধি করাই হবে পে কমিশনের অন্যতম মূল দায়িত্ব ও লক্ষ্য। পে কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন, আমরা নবম পে স্কেল বাস্তবায়ন করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি। যদিও গত 8 জানুয়ারি বৈঠক হয়েছে, তবে আমরা অভ্যন্তরীণভাবে একটি বৈঠকে নতুন কয়েকটি বিষয় সংযুক্ত করছি।
যে বিষয়গুলো সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিকভাবে লাভবান করবে এবং দ্রুত চূড়ান্ত শিখরে পৌঁছাতে সাহায্য করবে। আমরা আশাবাদী সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলকে সাদরে গ্রহণ করবেন। যেহেতু সর্বনিম্ন বেতন 25,000 টাকা নির্ধারণ করা হচ্ছে, তাই বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে কোনো ধরনের আন্দোলন বা সহিংসতা যাতে না ঘটে সেই বিষয়ে নিশ্চয়তা দিয়েছে পে কমিশন ও প্রধান উপদেষ্টা। ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য 1:8 অনুপাতে নবম পে স্কেল কার্যকরের বিষয়ে গতকাল আলোচনা করা হয়েছিল। তবে অভ্যন্তরীণভাবে প্রধান উপদেষ্টা 1:4 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়নের বিষয়ে তাগিদ দিয়েছে পে কমিশনকে। পে কমিশনকে নির্দেশ দিয়েছে খসড়ায় অবশ্যই 1:4 অনুপাতে নবম পে স্কেল কার্যকর করতে হবে। যদি 1:8 অনুপাতে নবম পে স্কেল কার্যকর করা হয় তাহলে সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। যেহেতু নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক শক্তি বৃদ্ধি করা হবে, তাই কোনোভাবেই 1:8 অনুপাতে নবম পে স্কেল কার্যকর করা সমুচিত নয় বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাই অবশ্যই 1:4 অনুপাতে বেতন বৃদ্ধির জন্য পে কমিশন ও প্রধান উপদেষ্টা সহ অর্থ উপদেষ্টা